গ্রামের শান্ত সাবারবে থাকতো চিকু নামের একটি মেয়ে। একদিন রবিবার সকালে চিকুর মা চিকুর বাবার সঙ্গে কথা বলছিলেন। শোনো, আমার খুব চিন্তা হচ্ছে। চিকুর কথায় কথায় না বলার একটা খুব বাজে অভ্যেস হয়েছে। না 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 না। প্রথমে শুধু খাবার সময় না বলতো, কিন্তু এখন তো সবকিছুতেই ও শুধু না বলতে শুরু করেছে। পরের মাসেই ও 6 বছরে পড়তে চলেছে। কিন্তু ওর না বলার অভ্যেসটা একদমই চেঞ্জ হয়নি। এটা নিয়ে আমার কিন্তু বেশ চিন্তা হচ্ছে। আমিও এটা নিয়ে চিন্তিত। ভেবেছিলাম বড় হওয়ার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে, কিন্তু এখন তো দেখছি এটা বেড়েই চলেছে। আমার মনে হয় ওর সঙ্গে কথা বলা দরকার, ওকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া দরকার। এখন আমাদের ওকে ওর ভাষাতেই বোঝাতে হবে। এতে হয়তো ওর একটু কষ্ট হবে, কিন্তু ওর ভালোর জন্য আমাদের এটা করতেই হবে। চিকুর আজ একটা বার্থডে পার্টিতে ইনভিটেশন রয়েছে। যাই, ওকে গিয়ে তুলে দিয়ে আসি। চিকুর মা চিকুর ঘরে গেলেন তাকে ঘুম থেকে তুলতে। চিকু, উঠে পড়ো সোনা। তোমাকে তো তোমার বন্ধুর বার্থডে পার্টিতে যেতে হবে, তুমি কি সেটা ভুলে গেলে? না। চিকুর মা কথা শেষ করার আগেই চিকুর থেকে জোরে না শব্দটা শুনতে পেলেন। ঘুমাও তাহলে, কিন্তু পরে এসে আমার কাছে কান্নাকাটি করো না। কয়েক ঘন্টা পর চিকুর মা খুব জোরে চিৎকারের শব্দ শুনতে পেলেন। আমাকে ঘুম থেকে ডাকোনি কেন? আমার তো এখন বন্ধুর বার্থডে পার্টিতে থাকার কথা। এখন অনেক দেরি হয়ে গেছে, সব মজাটাই তো আমি মিস করে গেলাম। আমি তো তোমাকে ডেকেছিলাম, কিন্তু তুমি তখন চিৎকার করে বললে না। আমি তৈরি হইনি, তুমি আমার জন্য খাবার বানাও। চিকু তৈরি হয়ে নিচে নামলো। সে 1 গ্লাস অরেঞ্জ জুস খেলো। সে দেখলো যে তার মা পাউরুটি টোস্ট করছেন। আমার এই টোস্ট আমার অসহ্য লাগে। প্যানকেক বানাও না মা। তাতে তার মা উত্তর দিলেন, না। আচ্ছা ভালো, আমি এখন কিচ্ছু খাবো না, আমি সোজা পার্টিতে গিয়ে খাবো। সেটা তোমার ইচ্ছে। আচ্ছা আচ্ছা, দেরি হয়ে যাচ্ছে, আমাকে পার্টিতে নিয়ে চলো। চিকুর মা জোরে বললেন, না। তবে মা, দেরি হয়ে গেল তো। না। চিকুর চোখে জল এসে গেল। সে একটা চেয়ারে বসে নিজের মনে বিড়বিড় করতে শুরু করলো। সে ভালো করে ভাবলো সে কি কি করেছে। চিকু বুঝতে পারলো যে সে একই জিনিস করেছে তার মায়ের সঙ্গে। সব সময় সব কিছুতে সে না বলেছে। চিকু তার মায়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে তাকে বলল, মা, আমি বুঝতে পেরেছি যে আমি ভুল করছিলাম। এতদিন ধরে আমি সবকিছুতেই শুধু না আর না বলে গেছি। আমি ভুল বুঝেছি আর আমার খুব খারাপ লাগছে। এখন থেকে আমি আর কোনো কিছুতে না বলবো না। আর আমি যদি না বলি তবে তা কেন বলেছি তাও তোমাকে বলে দেব। চিকুর মা তাকে আদর করে বললেন, ও, আমার ভালো লাগছে যে তুমি বুঝতে পেরেছো সবকিছুতে না বলাটা ভালো না। হ্যাঁ, আমরা সবসময় সবকিছুতে একমত নাও হতে পারি, কিন্তু সেটা নিয়ে কথা তো বলা দরকার। আশা করি এবার থেকে তুমি কথায় কথায় আর না বলবে না। না মা। না না, এক্ষুনি তুমি আবার না বললে। মা, এই না এর মানে হ্যাঁ। বুঝতে পেরেছি। সেদিন থেকে চিকু সবকিছুতে না বলা বন্ধ করলো। তার বদলে যখনই না বলার হতো সে তাই নিয়ে আলোচনা করত।